এক স্বপ্নের গল্প। ছোট্ট চারাগাছ থেকে প্রায় ১২ বিঘার বিশাল আঙুর বাগান। একসময় যে স্বপ্ন দেখতেও ভয় পেত বাংলাদেশিরা, সেই অসম্ভবকে সম্ভব করে চুয়াডাঙ্গার জীবননগরে বীজবিহীন আঙুরের বিপ্লব ঘটিয়েছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক রুহুল আমিন রিটন। বাংলাদেশের মাটির স্বপ্ন যে আমরা আঙুর ছিঁড়ে খাচ্ছি এবং যেটা বিশ্বমানের, যেটা আমরা বাজারে দেখে থাকি, সেই আঙুরটা যে আমরা ছিঁড়ে খাবো, এইটাই আমাদের স্বপ্ন। ৫০টি ভিন্ন ভিন্ন জাতের রঙিন ফলের এই সমারোহ, ৩ কোটি টাকার বিনিয়োগ আর ১০ বছরের এক দীর্ঘ সংগ্রামের পর শৌখিন এই কৃষক দেখেছেন সফলতার মুখ। চুয়াডাঙ্গার এই বীজবিহীন আঙুর এখন বাণিজ্যিকভাবেই বিক্রি হচ্ছে দেশের বাজারেও। এখানে ৪,০০০ প্লান্ট আছে। এই ৪,০০০ প্লান্টে আমার আলাদা আলাদা জাতের ফলন এবার এসছে এবং ফলনগুলো আপনি ইন্টারন্যাশনালি বিট করতে পারবেন। যেটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি সেটা ইন্টারন্যাশনালি বিট করার মতো জাতগুলো, এবং সেই জাতগুলো ১০ বছর ধরে আমরা চেষ্টার ফসল আজকের এই বাগানটা। তবে এই নজরকাড়া সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। আঙুরের সঠিক ফলনের জন্য দরকার পরাগায়নের এক দীর্ঘ প্রক্রিয়া। এর জন্য সারা বিশ্বেই প্রয়োজন হয় বিভিন্ন ধরনের দামি কৃষি ওষুধের। ঠিক তেমনি বাংলাদেশের মাটিতেও আঙুরের সঠিক ফলনের জন্য এসব উপকরণ অপরিহার্য হলেও দেশের বাজারে তা একেবারেই অপ্রতুল। দেশে উন্নত মানের এসব ওষুধের তীব্র সংকট থাকা সত্ত্বেও দমে যাননি এই সফল কৃষি উদ্যোক্তা। সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে প্রবল ইচ্ছাশক্তি আর ধৈর্যকে পুঁজি করেই চুয়াডাঙ্গার মাটিতে এই অসম্ভবকে সম্ভব করেছেন অদম্য এই শৌখিন কৃষক। আগামীর কৃষির এই পর্বে দেখবেন আঙুর চাষে সফল রুহুল আমিন রিটনের চড়াই উতরাইয়ের গল্প। শুধু আঙুরই নয়, তার এই খামারে রয়েছে আরো হরেক পদের ফল। স্বপ্ন দেখা সহজ হলেও তা বাস্তবায়ন ছিল কণ্টকাকীর্ণ। ২০১৪ সালে মাত্র ৪০ বিঘা জমি লিজ নিয়ে পেয়ারা আর কলম্বো লেবু দিয়ে শুরু হয়েছিল রুহুল আমিন রিটনের এই কৃষির অভিযাত্রা। এরপর ২০১৮ সালে শুরু হয় ড্রাগন চাষ, যা বর্তমানে ৫০ বিঘা ছাড়িয়ে গেছে। ২০২২ সালে ড্রাগন বাগানের সাথী ফসল হিসেবে স্ট্রবেরি চাষ করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন তিনি। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় তাকে ভূষিত করে রাষ্ট্রের অন্যতম সম্মানজনক পদক এআইপি বা এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন হিসেবে। কিন্তু সেই আকাশচুম্বী সাফল্যের পরও রিটনের মনে উকি দিচ্ছিল এক ভিন্ন স্বপ্ন। বাংলাদেশে কেন আঙ্গুর হবে না? প্রথম থেকে যখন আমরা শুরু করি, স্থানীয় পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কৃষি মন্ত্রণালয় থেকে সমস্ত জায়গা থেকে আমরা একটা নেগেটিভ বার্তা পাই যে এটা আসলে কি আদৌ সম্ভব। কিন্তু আমি আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই যে এটা আসলে আমরা সর্বোচ্চ কোয়ালিটির যে আঙুর আশা করি সেটাই আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। তো এইটাই সফলতার জায়গা। ইতিমধ্যে দেশে স্বল্প পরিসরে আঙুর চাষ শুরু হলেও সেসব ফল বাজারে বিক্রির উপযোগী ছিল না। বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী মদ তৈরির উপযোগী টক জাতের আঙুরকে খাওয়ার মিষ্টি আঙুর বলে চালিয়ে দিয়ে ক্রেতাদের প্রতারিত করে আসছিল। এই প্রেক্ষাপটে ক্রেতাদের হাতে বিষমুক্ত ও ভালো মানের আঙ্গুর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রিটন স্থানীয় বাজার থেকে কিছু চারা সংগ্রহ করে পরীক্ষামূলক চাষ শুরু করেন। তবে শুরুতে তিনি সফল হতে পারেননি, বরং বড় ধরনের ধাক্কা খান। সে সময় অনেকেই ভেবেছিলেন রিটনের আঙুর চাষের স্বপ্ন হয়তো সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু দমে না গিয়ে তিনি নতুন উদ্যমে শুরু করেন উন্নত জাতের আঙুর চাষ দিয়ে। ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করে ২০২৩ সালে ইতালি ও ভারত থেকে ৪,৫০০টি উন্নত জাতের চারা সংগ্রহ করেন এই অদম্য কৃষি উদ্যোক্তা। বাইরের দেশ থেকে এতগুলো জাত কালেক্ট করে এত বড় পরিসরে একটা প্লান্টেশন করা এবং যার চাষ পদ্ধতি সম্পূর্ণই বাংলাদেশের মানুষ অজ্ঞ, সেখান থেকে আমরা শুরু করা। এবং একটা চারা একটা দেশ থেকে আরেকটা দেশে যখনই আমরা ইম্পোর্ট করতে চাই তখন তো হ্যাসেল আসেই, এবং এই হ্যাসেলটা একটা বড় হ্যাসেল ছিল। আর এইটা যখনই আমরা বিগত জাতগুলো নিয়ে তো আমরা বিশ্ববাজার আমরা যেতে পারি না, যেগুলো আমরা আমদানি করে আনতে হয়, এই আমদানি করা ফল কিন্তু আমাদের এখন হাতে। এখন আমরা বলতে পারবো যে আমরা সফল। পরবর্তীতে জীবননগর উপজেলার পেয়ারাতলা মাঠে ১২ বিঘা জমি প্রস্তুত করে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ।
প্রতিটি চারাকে পরম যত্নে রোপণ করেন তিনি। মাত্র ৩ বছরের ব্যবধানে তার ১২ বিঘা জমি এখন আঙুরের নন্দকানন। এখানে তিনি সংগ্রহ করেছেন প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন জাতের আঙুর। কোনটি লাল, কোনটি কালো, আবার কোনটি সুমিষ্ট সবুজ রঙের। আমাদের এখানে প্রায় নামে বেনামে 50টা জাত আমরা সংগ্রহ করছি। এগুলোর ভিতরে রেড আছে, রেডেরও অনেকগুলো রেড আছে, পার্পল আছে, পার্পলেরও অনেকগুলো জাত আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাকেরও অনেকগুলো জাত আছে। সবচেয়ে বেশি জাত ব্ল্যাকে। হোয়াইট আছে, হোয়াইটের ভিতরেও, হোয়াইট বলতে যেটা আমরা গ্রিন বলি, এই গ্রিনেরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, লম্বা, চিকন, মোটা, গোল, এই সব রকম মিলাই আমাদের এখানে প্রায় 50+ জাত আছে, এবং যেটার প্রত্যেকটার ফলের স্বাদ আমরা গ্রহণ করেছি এবং সর্বোচ্চভাবে এটাকে আমরা বাংলাদেশে সাকসেস বলে আমরা মনে করি। সবচেয়ে অবাক করার বিষয় হলো রিটনের বাগানের প্রতিটি আঙুরই সম্পূর্ণ সিডলেস বা বীজবিহীন এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এই জাতগুলো সম্পূর্ণ সিডলেস, যেটা বাংলাদেশে আমাদের কয়জন আমরা সিডলেস লাল আঙুরগুলো খাই সেটা আমাদের জানা নাই। এই জাতগুলো গঠনতন্ত্রভাবেই, এর জাতের বৈশিষ্ট্যগতভাবেই এগুলো বীজবিহীন একটা জাত। আমরা যে আঙ্গুরটা খাচ্ছি ওরা বাইরের থেকে, যে দেশের বাইরের থেকে যে আঙ্গুরটা আসে তার চাইতে সুস্বাদু। বাইরের আঙুরের মতোই। আর আঙুরের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর বীজ নাই, অনেক সুস্বাদু। আর আঙুরটা হচ্ছে সবই একসাথে, দেখেন একসাথে সব আঙুরগুলো একসাথেই পাকছে। মানে এর যদি পরিপূর্ণভাবে আমরা চাষ করতে পারি, মানে মেডিসিন বিদেশ থেকে আমদানি করে, তাহলে এটা যদি সেইভাবে ফলন হয় তাহলে ভবিষ্যতে আমাদের বিদেশ থেকে আঙুর আর আমদানি করা লাগবে না। বিদেশ থেকে আমরা যেই বাংলাদেশে যেই ফলগুলো, আঙুর ফলগুলো আমদানি করে নিয়ে আসা হয় তার কোনো অংশে এটা কম নয়। তবে সাফল্যের এই উজ্জ্বল ছবির আড়ালে রয়েছে কিছু কালো মেঘও। আঙুর উৎপাদনে অত্যন্ত উচ্চমানের এবং বিশেষায়িত কিছু ওষুধের প্রয়োজন হয়, যা দেশে সহজলভ্য নয়। এছাড়া নিয়মিত বৈজ্ঞানিক তদারকিও অভাব রয়েছে দেশে। অপ্রচলিত কিছু মেডিসিন প্রয়োজন হয়, সাধারণত ধান পাটের মতো না এটা। তো এই আঙুরটা উৎপাদন করতে হলে অবশ্যই গভর্নমেন্টকে এই মেডিসিনের ব্যাপারে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আর এটা যদি সম্ভব না হয় তাহলে আমরা হয়তো বা বেশি দূর আগাইতে পারবো না। আর এটা না আগাইলে কি হবে, আমাদের আমদানি নির্ভরতা বাড়বে। পদকপ্রাপ্ত এই কৃষক জানান, সরকার যদি আঙুর চাষে প্রয়োজনীয় ওষুধের আমদানি ও সহজলভ্যতা নিশ্চিত করে তবে দেশের অনেক কৃষকই এই চাষে আগ্রহী হবেন। এখানে সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের আঙুর উৎপাদন তো একটা বৈজ্ঞানিক সায়েন্টিফিকলি আগাইতে হয়, তো সেই জন্য অনেক মেডিসিন প্রয়োজন পড়ে, যে মেডিসিনগুলো বাংলাদেশে অপ্রচলিত। তো এই মেডিসিনগুলো যদি আমাদের গভর্নমেন্ট আমাদের সহায়তা করে এবং গভর্নমেন্ট যদি এর নজরদারিতে থাকে তাহলে অবশ্যই এটা একটা বড় সাফল্য বাংলাদেশের বলে আমি মনে করি। রুহুল আমিন রিটনের ১২ বিঘা জমির বিশাল প্রজেক্টে তিনি এই পর্যন্ত বিনিয়োগ করেছেন প্রায় ৩ কোটি টাকারও বেশি। বর্তমানে বাগানের ৪,৫০০ গাছের মধ্যে কেবল ২০০টি গাছে ফল এলেও রিটনের বিশ্বাস, একবার বাগান পুরোপুরি দাঁড়িয়ে গেলে নামমাত্র রক্ষণাবেক্ষণ খরচেই কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করা সম্ভব। শৌখিন এই উদ্যোক্তা প্রথমবারের সুমিষ্ট ফলনগুলো আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খাওয়ানোর পাশাপাশি স্থানীয় বাজারে স্বল্প পরিমাণে বিক্রি করেছেন ৪৫০ টাকা কেজি দরে। আমাদের দেশে সাধারণত আমরা দোকান থেকে ৪০০ টাকা কেজি বা ৭০০ টাকা কেজি যে আঙুর ফলগুলো খাই কিনে, সেই আঙুর ফল আমরা বিদেশের আঙুর ফল, কিন্তু আমাদের এখানে থেকে ওর চাইতে কোনো অংশ কম না। যে আঙুর ফলগুলো এখন আমি খালাম খুবই মিষ্টি সুস্বাদু। তবে আগামী বছর থেকে বড় পরিসরে বাজারজাতকরণের মাধ্যমে চুয়াডাঙ্গার এই আঙুর স্থানীয় অর্থনীতিতে এক নতুন বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করছেন তিনি। আঙুরের ক্ষেত্রে আমরা যেমন ভারতের উপর নির্ভরশীল, চায়নার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাটা আমরা যে কোয়ালিটির আঙুর তৈরি করতে সক্ষম হয়েছি এটা একদম জিরোতে নিয়ে চলে আসবে আমরা বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আরো কিছু কষ্টের জায়গা আছে, যেমন অনেক কর্মকর্তা আমাদের এভাবে বলেন যে আসলে আপনারা কিভাবে সফল। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ৫৪ বছরে আপনারা একটা ছোট আঙুরের বেরি উৎপাদন করতে পারেননি, সেখান থেকে আমরা একটা থোকা উৎপাদন করছি। তো এটাও কি আমাদের সফলতা নয়? আঙুর চাষের সবচেয়ে জটিল ধাপ হলো প্রুনিং বা ডাল ছাঁটাই পদ্ধতি। সফল কৃষক রুহুল আমিন রিটনের অভিজ্ঞতায় আঙুর গাছের ফলন আসার আগের পর্যায়টি অন্য সব ফসলের চেয়ে একেবারেই আলাদা, যাকে তিনি তুলনা করেছেন গাছের গর্ভধারণ বা প্রেগন্যান্সি পিরিয়ডের সাথে।
ফল সংগ্রহের আগে প্রতিটি গাছের ডাল ছাঁটাই থেকে শুরু করে বিশেষ পুষ্টি নিশ্চিত করা পর্যন্ত প্রতিটি ধাপেই প্রয়োজন সূক্ষ্ম কারিগরি জ্ঞান ও নিবিড় মমতা। আঙুর চাষ অন্যান্য ফল ফসলের মতো নয়, এটা আলাদা করে তাকে গর্ভধারণ করতে হয়। এর প্রেগনেন্ট প্রক্রিয়াটা আলাদা। যখনই এর আপনি ফল নেবেন তার আগের কিছু পরিচর্যা আছে, সেই জন্য কিছু হরমোনস থাকতে পারে, বায়োস্টিমুল থাকতে পারে, অন্যান্য আদার ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো বাংলাদেশে অপ্রচলিত। রিটনের এই অদম্য প্রচেষ্টার মূল লক্ষ্য কেবল নিজের সাফল্য নয়, বরং আমদানিকৃত আঙুরের চেয়েও উন্নত ও সুস্বাদু ফল উৎপাদন করে দেশে কোটি কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় শতভাগ আঙুর ভারত থেকে আমদানি করে আনতে হয়। সরকার যদি এই পৃষ্ঠপোষকতার সাথে আমাদের এই প্রজেক্টের সাথে যদি তাদের পৃষ্ঠপোষকতা যুক্ত করে, তাহলে আমাদের মনে হয় ভারত থেকে আমদানি করা আঙুরের চাইতে বেটার কোয়ালিটির আঙুর আমরা দিতে পারবো এবং অনেক অর্থ আমরা সাশ্রয় করতে পারবো বাংলাদেশের। রিটনের এই আঙুর বাগান এখন চুয়াডাঙ্গার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই বিরল দৃশ্য দেখতে। সত্যিকার অর্থে আসলে এই রুহুল আমিনের বাগান দেখে মনে হলো সেটা একটা ইনোভেশনের জন্য কাজ করে। তার কাছে টাকা পয়সা কিছুই না, অনেক অর্থ ব্যয় করেছে, অনেক ইনোভেশন চেঞ্জ করেছে, কিন্তু সে টোটালি সে আঙ্গুরটাকে মনে হচ্ছে যেন বাংলাদেশের প্রেক্ষাপটে টেবিল উপযোগী করে মার্কেটিং করার তার প্রধান উদ্দেশ্য। আমি আশা করি তার এই উদ্যোগ আমরা যেগুলো দেখছি প্র্যাকটিক্যালি আসলে সার্থক হবে। না, এটি তো আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়েছিল যে আসলে আগে শুনেছি মনে হতো যেন আদৌ কি এটা আছে নাকি ইউটিউবে দেখছি, বাস্তবে এগুলি আছে এবং এখানে একটা হিউজ কালেকশন আছে। যেটুকু আছে সেটুকু মনে হয় যেন নানা ধরনের, মানে এটি এক ধরনের, ওটা এক ধরনের, বিভিন্ন কালারেরও আছে, মিষ্টতাও আলাদা। এই আঙ্গুর বাজারের থেকে যদি আমরা কিনি দেখে যায় প্রায় এগুলোতেই বীজ থাকে, কিন্তু এটা যে কয়েকটা আমরা টেস্ট করলাম কোনো বীজ নাই। তো এরকম লাল আঙ্গুর বীজবিহীন সেটি আমাদের জন্য তো অবশ্যই ভালো। বাজারে যে আঙ্গুরগুলো অ্যাভেলেবল সেই আঙ্গুরগুলোকে বিট করার মতো অথবা তার সাথে প্রতিযোগিতা করার মতো এটা একটা আঙ্গুর। আমরা যে একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করার কথা বলছি, এখানে শিক্ষার সাথে গবেষণা হবে। সেই গবেষণার কারণেই বিশ্ববিদ্যালয়ের দরকার। সেই গবেষণাগুলো কাজে লাগবে এই ধরনের ব্যতিক্রম ধর্মী ফসল উৎপাদনের জন্য। ধান, পাট, ভুট্টা, আখ এটা সবাই পারে। আমাদের এখানে যে উদ্ভাবনের চেষ্টা, এই যে রিস্ক নেওয়ার যে প্রবণতা, এটা তখনই সফল হবে যদি আমরা এই গবেষণা চালিয়ে রাখি। শুধু তাই নয়, এই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার অনেক বেকার যুবক ও নারী শ্রমিক। এছাড়া অনেক তরুণ উদ্যোক্তা এখন রিটনের কাছে পরামর্শ নিতে আসছেন নতুন বাগান করার জন্য। পানি দেওয়ার কাজ করি, পরিচর্যা করি, সার পানি দিয়া আমরা 8টার সময় জয়েন করি, আবার 1টা পর্যন্ত কাজ করি। আমাদের 400 টাকা দেয়। ভাইয়ের এই আঙ্গুর বাগানে লেবারি কাজ করি। আমরা সকাল 8টা থেকে 1টা পর্যন্ত করলে 400 টাকা করে দেয়, আর যারা সন্ধ্যা পর্যন্ত করে দুপুরবেলা খেতে দেয় এবং 650 করে টাকা দেয়। এবং লিটন ভাইয়ের এই আঙ্গুর বাগানের পাশাপাশি পেয়ারা বাগানও আছে, ড্রাগন বাগানও আছে, অনেক কিছুই আছে। তা আমরা 70-80 জন করে প্রত্যেক দিনই লেবারি আমরা কাজ করি। রুহুল আমিন রিটনের এই লড়াই কেবল নিজের ভাগ্য বদলের ছিল না, এটি ছিল বাংলাদেশের মাটির উর্বরতা আর কৃষকের সামর্থ্য প্রমাণের লড়াই। এই বাগান থেকে উৎপাদিত আঙুর সারা দেশে যদি ছড়িয়ে দেওয়া যায়, তবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করেন রিটন। রিটনের মতো হার না মানা কৃষকদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের আগামীর কৃষি।